দাজ্জাল দুনিয়াতে আসার আগে কি ঘটবে তা সংক্ষেপে জানতে চাই। দুনিয়াতে দাজ্জালের আত্মপ্রকাশের আগে অনেক কিছু ঘটতে পারে। বিভিন্ন হাদিস থেকে সুনির্দিষ্ট কিছু বলা আছে, এগুলো ঘটবেই দাজ্জাল আসার আগে। তার মধ্যে থেকে একটা হলো যে পৃথিবীতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিবে ভয়াবহভাবে। মদিনার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। পৃথিবীর অনেকগুলো দেশ, এগুলোর জয় নির্ভর করবে আপনার দাজ্জাল আসার, অর্থাৎ তার আগে, দাজ্জাল আসার আগে এগুলো ঘটবে। একটা রাজনৈতিক বড় ধরনের পট পরিবর্তন সারা ওয়ার্ল্ড ওয়াইড হবে। আরেকটা হবে অর্থনৈতিক বড় পরিবর্তন। অর্থনৈতিক পরিবর্তন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে দাজ্জাল আসার আগে পৃথিবীতে 3 বছর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে গোটা বিশ্বে। দাজ্জাল এসে সে তো নিজেকে আল্লাহ দাবি করবে এবং তার কাছে এত পাওয়ার থাকবে যে তার হাতে রুটি রুজি সব থাকবে, পানি এবং রুটি, খাদ্য এবং পানীয় সব তার কন্ট্রোলে থাকবে। যে তার প্রতি ঈমান আনবে, যে তাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, সে তাকে দিবে, যে তাকে বিশ্বাস করবে না তাকে সে দিবে না। খুব কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে। এখন তো পৃথিবীতে এমন অবস্থা হয়ে গেছে, ওই যে টাকাকে মানুষ নওয়াজুবিল্লাহ মানে সেকেন্ড গড বলে, এটা শিরকি কথা বলে কিনা, কুফরি কথা বলে কিনা অনেক জাহেল। তো এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে এখনই মানুষ টাকা হইলেই মনে করে সব হয়ে গেছে, না হলে না। একজন ইমানদার, তার বিশ্বাস হবে আমার কিছুই হয় নাই, কিছু আসে যায় না, যদি জান্নাত হয়ে যায় কোনো অসুবিধা নেই। আবার সব হয়েছে, জান্নাত হয় নাই, তো আমার এগুলো কিছু দরকার নেই। এগুলো ইমানের দৃষ্টিভঙ্গি, ইমানদারের দৃষ্টিভঙ্গি। কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, এই দৃষ্টিভঙ্গির মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো দাজ্জাল যখন আসবে, তখন তার আগে পৃথিবীতে এরকম ভয়াবহ দুর্ভিক্ষ হবে, এরপরে সে সবকিছু তার কন্ট্রোলে থাকবে। দলে দলে মানুষ তার প্রতি ঈমান আনবে। এখনই পৃথিবীতে বড় কোনো সংকট তৈরি হলে তখন দেখা যায় আমাদের ঈমানের অবস্থা কি। সাধারণ একজন অমুসলিম অথবা ফাসেক, তার পায়ের ভেলকিতে, পায়ের জাদুতে আমরা পাগল হয়ে যাই, তাহলে দাজ্জালের কাছে তো ভেলকি আর অনেক বেশি থাকবে, তখন কি পরিমাণ মানুষ পাগল হয়ে যাবে, দলে দলে মানুষ ঈমান আফা হয়ে যাবে। তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা সূরা কাহফের প্রথম 10টা আয়াত বেশি বেশি করে পড়বো, মুখস্থ করবো। আর নামাজের শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয় থেকে পানা চাইছেন, এর মধ্যে দাজ্জালের ফিতনা থেকে পানা চাওয়া। নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার জায়গায় এটা আমরা পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। শেষ বৈঠকে সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পানা চাইতেন। এটা দাজ্জাল নিয়ে আলোচনাও নাই পৃথিবীতে, এটা যে আসবে এটার আলামত হলো দাজ্জাল আসার আগে পৃথিবীতে দাজ্জাল নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে। দাজ্জাল নিয়ে আলোচনা হবে না। আলোচনা হইলেও কিছু লোক ঝামেলা তৈরি করবে যে এই ইস্যুতে কথা বলা যাবে না, কারণ ওই যে দাজ্জাল আসার পরিবেশ তৈরি, শয়তান দাজ্জালকে ভুলিয়ে দিবে মানুষের কাছে। এই জন্য পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেন নাই যারা তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেন নাই। শত শত হাজার হাজার বছর আগে থেকে আপনার বিভিন্ন নবী রাসূলগণ সাবধান করে গেছেন। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে।